সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আর আছেন সুব্রত দা, যাকে এই 15 বছর আমাদের সাথে আমি পেয়েছি। আছেন আমাদের জেলার নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি নমস্কার। যে কথা বলে গেল সে কথা আমি আমার মুখ থেকেও আসবে। আপনারা বলছেন যে আপনারা সকল হিন্দুদের পাশে ছিলেন। এই 15 বছর 3370টি মন্দির ভাঙা হয়েছে, আমরা তার বিচার পাইনি। আমাদের প্রতিটি জেলায় হিন্দু মেয়েদের উঠিয়ে নেওয়া হয়েছে, হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল করেছে, আমরা তার বিচার পাইনি। বৌদ্ধ মন্দির গুলিয়ে দেওয়া হয়েছে, আমরা তার বিচার পাইনি। খ্রিস্টানদের কালচার হামলা হয়েছে, তার বিচার পাইনি। আর সবচেয়ে বড় কথা, আজকে আপনারা নিজেরাই নিজেদের সংখ্যালঘু বলে দাবি করেন। সংখ্যালঘু না বলে গালি মনে হয়, বলেন আমি বাংলাদেশি। 71 সালে যুদ্ধে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাগ ছিল? তখন কি লক্ষ জনগণ রক্ত দিয়েছিল এই বাংলাদেশটা পাওয়ার জন্য। আর এবার এই 24 সালে আবারও ছাত্র জনতার বিজয়ে আমরা যে আরেকটি স্বাধীনতা পেয়েছি। তাই এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমার, আপনার, আপনাদের সবার। আজকে আমরা দেখছি অনেক আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকে শাহবাগ আন্দোলন করছে, শহীদ মিনার আন্দোলন করছে, জায়গায় জায়গায় ভাঙচুরের। এই 15 বছর কেন আপনারা তাদের গণভবনে যে অবস্থান নিলেন না? যে আমাদের এই যে আপনার মধ্যে 2.5 কোটি হিন্দু আছে, তারা কেন নিরাপদে নেই? আমাদের বৌদ্ধ ভাইরা কেন নিরাপদে নেই? আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের উপর কেন নির্যাতন হচ্ছে? আপনি এটা শুনলে অবাক হবেন। 5 তারিখে যখন আমাদের এই ছাত্র জনতার বিজয় হলো, তারপর আমি আমার এলাকা ক্যারিগঞ্জে আমি রাউন্ড দিয়েছি, কোন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে শুনলে অবাক হবেন। একজন মুসলিম, তাও সাধারণ পরিবার, এক ভাই ডাক্তার, আরেক ভাই বাইরে থাকে, তাদের খামার উপর হামলা হয়েছে, খামার ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। তাহলে এই দেশে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হয়নি, মুসলিম ভাই রয়েছে। যে কথা এখানে দিদি বললেন, বিএনপি আমার পাশে ছিল, ঢাকা মহানগরের প্রতিটা মন্দির আমি গিয়েছি। আমি প্রথম থেকেই এই ঢাকেশ্বরী মন্দিরে এসেছি, আমার সাথে নেতাদের দেখা হয়নি, আমি এসে দেখেছি শিবিরের ছেলেরা পাহারা দিচ্ছে। আমার সাথে ছিল ছাত্র দলের ছেলেরা, তারা আমার সাথে এসে মন্দিরে প্রতিটা মন্দিরে আমরা জাতীয়তাবাদী দল থেকে পাহারা বসেছি। আপনারা অবাক হবেন শুনলে, আজকে 5 দিন যাবৎ আমি রাত যাপন করছি রমনা কালীবাড়ি। আমার নেতৃত্বে আমাদের ছেলেরা আছে। কেন আমাদের কেন পাহারা দিতে হয়? কেন আপনাদের ভারতে চলে যেতে হয় সম্পদ ছেড়ে? আসুন না আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে প্রতিবাদ জানাই। বর্তমান যে সরকার আসছে তার কাছে আমরা বিচার চাই, এই ঘটনা করি। আপনারা সেটা না করে আপনারা দ্বিমত পোষণ করবেন, মতের তফাৎ থাকতে পারে। আমার আপনার এক পরিবারে কিন্তু 5 জনের 5 রকম মত থাকে, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার তো বিকল্প নাই। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আমাদের নেতৃত্বে আমরা আপনাদের সাথে মত বিনিময় সভা করেছি, যেন আমাদের সারা বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা না হয়, কোনো মন্দির ভাঙচুর না হয়। আপনারা সেদিন আমাদের সাথে মত বিনিময় করেছেন। দুঃখের সাথে বলতে হয়, বৈশ্বরচন্দ্র রায় একজন মুক্তিযোদ্ধা, এই যে 15 বছর না শুধু বিগত দিনেও ঢাকেশ্বরী মন্দিরে কোনো পূজা অর্চনা হলে সে নিমন্ত্রণ পায় না। কেন? সে তো আপনাদের কোনো ক্ষতি করে না। আজকে আমাদের যারা আছেন এখানে, আমার শ্রদ্ধেয় কুমুর মজুমদার, যিনি রিটায়ার হওয়ার আগেই চাকরি থেকে বঞ্চিত হয়েছে। সুভাষ চন্দ্র দাস রেডিও মনিটরিং ডিরেক্টর ছিল, তাকে চাকরি রিটায়ার হওয়ার আগে বঞ্চিত করা হয়েছে, বিজেপিতে পার হতে পারেনি। কেন এত নির্যাতন হবে? এর জন্য আপনাদের প্রতিবাদ করা দরকার ছিল যে আমাদের কেন, আমরা কি বাংলাদেশি না? এদেশের নাগরিক না? আমরা সংখ্যালঘু ঠিক বলবো না, এটা একটা গালি। রাজাকার যেমন একটা গালি, সংখ্যালঘু একটা গালি।
মুক্তিযুদ্ধে আপনাদের অবদান ছিল। আর এই 24 সালে 4800 জন নিহত হয়েছে। সেই সব শহীদদের আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। এই তারা শহীদ হয়েছে, তারা কিন্তু কোনো দলের ছিল না, রাম জনগণ। আপনারা দয়া করে আমাদের এই যে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখতে হলে একসাথে হন, মুক্ত হন। কোনো আমরা কোনো গভর্নমেন্টের লেজুর ভিত্তিক দালালি করব না। আপনারা আজকে কথা আমি শোনার পরে বলছে যে দিদি শর্ট করেন, কিন্তু দুঃখের ক্ষোভের কথা বের হয়ে আসে। আপনার বিগত দিনে যখন রমনাখালী বাড়ি পূজা করতে যাওয়া হয়নি, তখন বর্ষরায়ের দেবী কিন্তু পূজা হয়েছে। দুঃখের সাথে বলতে হয় যে বর্ষরায় তখন বলেছিল দেশটির বেগম